আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেশন শুরু করছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা কায়দা, যেটা কোরআন শরীফ শিক্ষা করার একদম প্রাথমিক স্তরের একটা ছোট্ট বই, নাদিয়াতুল কোরআন প্রকাশনীর এই বইটি। নাদিয়াতুল কোরআন প্রকাশনী। চেষ্টা করব ইনশাল্লাহ সবাই এগুলো একটা করে কিনে ফেলার। আবার অনেকের বাসায় হয়তো অবশ্যই থাকবে, কারণ ছোট বাচ্চারা যেহেতু আছে, অতএব তারা এগুলো অবশ্যই পড়ে আলহামদুলিল্লাহ। আমরা আসলে সময়ের অভাবে হয়তো পড়তে পারি না, তাই আসলে অনলাইনের বা ভিডিওর মাধ্যমে একটা গ্রুপের মাধ্যমে এই পরিচালনা করার চেষ্টা করা। ইনশাআল্লাহ সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহর দিন শিক্ষা করা ফরজ, এই জন্য আল্লাহর দিন শিক্ষা করার চেষ্টা করা, কারণ এখানে কোনো মূল্য গ্রহণ করা, নেওয়া বা দেওয়া হয় না। আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা জিনিস প্রথম চিন্তা করব যে আসলে প্রথমে আমরা শিখব উচ্চারণ ভালো হওয়া, উচ্চারণ শুদ্ধ হওয়া। এই বিষয়গুলো কিন্তু আসলে অনেক শেষের একটা স্টেজ। প্রথমত আল্লাহর কালামকে আমাদের শেখা দরকার। উচ্চারণকে শুদ্ধ করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ কোনো না কোনো আলেমের, কোনো হুজুরের, কোনো আরবি শিক্ষকের সহযোগিতা নেওয়ার, এবং সেটা অবশ্যই নিব। কারণ সহি শুদ্ধ বলতে আসলে এমন একটা বিষয়, আমরা আসলে স্বয়ংসম্পূর্ণ বলতে কোনো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহ প্রত্যেককেই কোনো না কোনো খুদ রেখে পৃথিবীতে পাঠাইছেন। তো যাই হোক, আমরা বিসমিল্লাহ করে শুরু করে দিয়ে অনেকটা সময় নিয়ে নিলাম। এখানে কিছু বর্ণ আছে আরবি বর্ণমালার। এখানে 1 2 3 4 5, তাহলে 2 3 4 5 6, এখানে প্রায় 30টা বর্ণ আছে। কিন্তু এখানে ইয়া এই বর্ণটাকে দুইবার দেওয়া হয়েছে। এই লুকিংয়ে একবার দিছে, আর দুইটা নোক্তা সহকারে একটা লুকিংয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা 29টা বর্ণ আসলে বলা যেতে পারে। প্রথম বর্ণটা আছে এখানে আলহামদুলিল্লাহ আলিফ দিয়ে আল্লাহ শব্দটা তৈরি হয়। খুবই সুন্দর একটা ব্যবস্থা আল্লাহর রহমত আল্লাহ করেছেন আমাদের জন্য। এখানে আছে বা শব্দটার নিচে একটা নোক্তা আছে, এটা হলো তা শব্দটার শব্দ তো না, বর্ণ। তা বর্ণটার উপরে 2টা নোক্তা আছে। সা বর্ণটার উপরে 3টা নোক্তা আছে। এখানে জিম শব্দটা যখন বলবেন তখন যে একটু ভারী করে বলতে হবে। জিম শব্দটার মাঝ বরাবর একটা নোক্তা করা হয়েছে। এটা জিমের মতোই দেখতে, কিন্তু এটা নোক্তা ছাড়া। এটা হলো হা। এটা হলো হা, নর্মালি হা, মানে আমরা বাংলায় যেটা হ বলি সেটি হা। তারপরে এই যে এটা হচ্ছে খ, মানে খয়ের উপরে একটা নোক্তা করা হয়েছে, খ। এটা হলো দাল, এটা হলো জাল, এটা হলো র, এটা হলো জা, মানে নর্মালি জা, অন্ত্যেষ্টিয় জয়ের মতো উচ্চারণ, জা, র, জা, দাল, জাল, র, জা। এটা হলো সিন, এটা হলো শিন, শিন মানে দন্তস্ব তালিবস্য। এটা হলো 3টা নোক্তা দিয়ে করা হয়েছে। এটা হলো সদ, এটা হলো দদ, সদ, দদ। এটা হলো ত, এটা হলো জ, ত, জ, ত অন্ত্যেষ্টিয় আকার ত, এটা হলো জ, অন্ত্যেষ্টিয় জয়কর জ, অন্ত্যেষ্টিয় আকার জোয়া। এটা হলো আইন, একটু ভিতর থেকে উচ্চারণ করার চেষ্টা করতে হবে, আইন। এটা হলো গইন, আইন এবং গইন, 2টা বর্ণ দেখতে একই রকম, কিন্তু একটা নোক্তা উপরে আছে। এটা হলো ফা মানে ফয়কার ফা। এটা হলো অফ, একটু ভিতর থেকে বলতে হবে, অফ। এটা হলো কাফ, নর্মাল উচ্চারণ, কয়কার কাফ ও কাফ। এটা হলো অফ, এটা হলো কাফ। এটা হলো লাম, মিম, নুনের মাঝখানে একটা নোক্তা আছে, ওয়াও। এটা হলো ওয়াও। এটা হলো হা, এখানে আমরা একটা হা পড়েছি, এটা হলো নর্মালি বলবেন হা, আর এটা হলো একটু ভেতর থেকে হা। এটা হলো হামজাহ, এটা হলো ইয়া।
এটাও ইয়া, দুইটাই ইয়া, একটা নক্তা সহকারে দেখানো হয়েছে, একটা নক্তা ছাড়া দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম আরবি বর্ণমালার যে 29টি বা 30টি বর্ণ দেখার এবং শেখার এবং উচ্চারণগুলো দেখার। আমরা আরও শুদ্ধ উচ্চারণ ইনশাল্লাহ দেখব, প্রয়োজনে একজন হুজুরের কাছ থেকেও একটা ক্লাস নিব। আমরা চেষ্টা করছি, এখানে লিখেও দিয়েছিলাম আমি যে সপ্তাহে একটা চেষ্টা করবো ইনশাল্লাহ একজন মানে ভালো মানের যারা শিক্ষক আরবি শেখায় তাদের কাছ থেকে আমরা একটা ক্লাস নিব। এভাবে ভিডিওর মাধ্যমেও হইতে পারে, এবং আপনাদের যদি সময় থাকে, আপনারা যদি আমাকে পূর্ণ সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ক্লাসটাকে একেবারে লাইভ বা সরাসরি আমরা 2 জন 5 জন 10 জন 20 জন যে কজনই থাকি বসবো, আমাদের মাঝে একজন আরবি শিক্ষক উপস্থিত থাকবেন এবং আমাদের ক্লাসগুলো সে করাবেন। এইভাবে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা দিনী শিক্ষার সবচেয়ে বড় একটা কিতাব আল্লাহর হুকুম ফরজ শিক্ষা করা, তাই আমরা শিখব। এবং আমরা চেষ্টা করব প্রতিদিন আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার। এবং আমরা চেষ্টা করব আমাদের ঘরে আমাদের স্ত্রী সন্তান বা ভাই বোন ছোট যারাই থাকবে বা আমাদের অধীনে যারা থাকবে, চেষ্টা করব তাদেরকে এই শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার, এবং অবশ্যই খুবই নরম স্বরে, উচ্চ স্বরে জোর করে আসলে এই বিষয়গুলো হয় না। চেষ্টা করবো ইনশাল্লাহ নরম স্বরে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে যাবে একদিন না একদিন। আমরা সবাই বর্তমানে কতটা কষ্টে আছি, কতটা দুর্বিষহ জীবনযাপন করছি পৃথিবীতে, এটা আমরা জানি। আমরা কতটা অবহেলিত নির্যাতিত শুধুমাত্র আমাদের একতা বা ঐক্য না থাকার কারণে। এখানে কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে যেগুলোকে আমরা আমাদের ইসলাম ধর্মের স্তম্ভ বলে জেনে থাকি। 5টি কালেমা। প্রথমটি আছে কালেমায়ে তাইয়্যিবা। এখানে আছে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো এইভাবে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তারপর আছে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালেমায়ে তামজিদ। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে প্রত্যেকটা দোয়াই আমরা পড়ব এবং আল্লাহর হুকুম আহকামগুলোকে মানব। আমি ছবি তুলে সেটাও অলরেডি দিয়ে দিয়েছি এই গ্রুপে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বাংলা উচ্চারণটা অন্তত ওকে পড়ে জেনে রাখার, কারণ আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে বাংলা ভাষাই হচ্ছে প্রধান একটা বিষয়। বাংলা ভাষায় যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কালেমাকে পড়ি, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। কারণ প্রত্যেকটা ভাষাভাষী মানুষই আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে কোনো ভাষাকেই গুরুত্ব দিবেন নিঃসন্দেহে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন অল্প সময় হলেও এইভাবে এখানে সময় দেওয়ার, এবং এর পরবর্তীতে যে পেজগুলো আছে এই পেজগুলোতে এই বর্ণমালাগুলোর অন্যান্য রূপ, যেহেতু কোরআন শরীফটা যখন মানে প্রকাশিত হয়, লেখা হয়, তখন দেখা যাচ্ছে যে বড় বর্ণগুলোকে ছোট করে কেটে বিভিন্ন লুকিংয়ে তৈরি করে তারপরে কোরআনের ভিতরে উপস্থাপন করা হয়েছে, যেমন এখানে দেওয়া আছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আরও জানবো। এখানে বা, এই যে এটাও বা, এটাও বা, বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।